আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি নরসিংদী রায়পুরাতে। আজকে আমি যার সাথে কথা বলবো তিনি একজন পল্লী ডাক্তার। তো তিনি যেহেতু ডাক্তার, তো আমরা আশা করি ওনার কাছ থেকে এই খামার সম্পর্কে আজকে একটু ভালো বেশি জানতে পারবো, আপনাদেরকে বেশি জানাতে পারবো। তো আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো সোনালী মুরগি নিয়ে। বর্তমানে যেটি বাজারে দেশি মুরগি বলেই অনেক অসাধু ব্যবসায়ী চালিয়ে থাকেন, এবং এটি দেখতে দেশি মুরগির মতো, খেতেও দেশি মুরগির মতো, যার কারণে বাজারে এটির অনেক চাহিদা রয়েছে এবং এর কারণে এটি অনেক লাভজনক। তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো যে 2000 সোনালী মুরগি পালনে কত টাকা খরচ হতে পারে এবং 2000 সোনালী মুরগি পালন করে কত টাকা আয় করা সম্ভব। আপনারা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই ডাক্তার ভাইয়ের কাছ থেকে যে আসলে এইসব মুরগির কী ধরনের রোগ বালাই হয়ে থাকে এবং তার জন্য আপনারা কি কি ওষুধ আপনারা প্রয়োগ করবেন এবং কত দিনে বয়সে এবং কি কি ভ্যাকসিন আপনাদেরকে করতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, ভালো আছেন? ভালো, ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি, ভালো আছেন। তো ফরিদ ভাই, আপনি যে ডাক্তারি পাশাপাশি আপনি এই সোনালী মুরগির খামার গড়ে তুললেন, তো এটা শুরুটা কিভাবে হয়েছিল? আমি লেয়ার করেছিলাম, ওখানে প্রফিটের অনেক ব্যাপার সবার আছে। আমি ওখানে মূলত কিছু লস খাওয়ার পরে আমি আবার এই পোলট্রির জগতে এসে পড়লাম, যা সোনালী। আর মূলত কথা হলো, এটা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে কোনো সমস্যা সৃষ্টি না হয়, তো মোটামুটি আছে, বড় ধরনের কোনো একটা ঝুঁকি নাই। লেয়ারে যেরকম ঝুঁকি, আসলে এই সেক্টরে তেমন একটা ঝুঁকি নাই। আচ্ছা ফরিদ ভাই, আমরা জানি আপনি একজন পল্লী চিকিৎসক, একজন ডাক্তার। তো এই ডাক্তারি পাশাপাশি আপনি খামার করতেছেন, তো আপনার কোনো সমস্যা হচ্ছে না? না, আসলে কি, যেহেতু একজন পল্লী চিকিৎসক, মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকি, মানুষের দুঃখ সুখের পাশাপাশি আমি সম্পৃক্ত থাকি। আমি এই সেক্টরে আসলাম মানুষের যে প্রোটিনের যে চাহিদা, আমি চাই ওই প্রোটিনের, আমার পল্লী এলাকায় অনেকে ধরনের প্রোটিন পায় না। তো আমি চাচ্ছি যে এর মাধ্যমে যদি আমি ওই রকম মাংস তৈরি করে দিতে পারি, তাহলে মানে পল্লী এলাকার জনসাধারণ যারা গরিব আছে তারাও এগুলি পাবে এবং তাদের স্বাস্থ্য এবং সব কিছু ভালো হবে। আচ্ছা, তো আপনি এগুলো দেখাশোনা করতেছেন কিভাবে? এখানে আমার দুজন লোক আছে, ওরা এখানে নিয়ত কাজ করে, আর ফাঁকে ফাঁকে আমি আমার পেশা থেকে যখন বাড়িতে আসি তখন আমি কিছু দেখাশোনা করি। আচ্ছা ফরিদ ভাই, আপনি তো দীর্ঘ 12 বছর যাবত এই পোল্ট্রি সেক্টরের সাথে সম্পৃক্ত। তো আপনার মতে আপনার কোন মুরগিটা নিয়ে আপনার যদি কেউ খামার করে তাহলে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি মনে করি, যেহেতু আমি ভুক্তভোগী নিজে, আমি আগে লেয়ার করেছিলাম প্রায় 4000 মতো, ওখানে আমি প্রায় 12 লক্ষ টাকা লস খেয়েছি। এখন আমরা মতো সাধারণ মানুষরা ওই লেয়ার জগতে যাওয়াটা একেবারেই অবাঞ্ছিত। এখন ওইটা ছাড়ার পরে আমি এখন দেখলাম যে অল্প পুঁজিতে মোটামুটি সোনালী মোটামুটি ভালো প্রফিট হয়। আমার মনে হয় এই সোনালী জগৎটাই মোটামুটি আমাদের মতো গরিব প্রান্তিক চাষিরা যারা আছে তার জন্য এটি অনেক বেস্ট। আচ্ছা ফরিদ ভাই, আপনার এই যে সেক্টর আপনার জড়িত আছেন, এখানে তো আপনার এই যে লেয়ার মুরগি বলেন, যেটার খাবারের দাম অনেক বেশি, তো সরকার আসলে কি ধরনের উদ্যোগ নিলে আপনাদের মতো যারা প্রান্তিক এরকম ক্ষুদ্র মানে যারা খামারি আছে তারা লাভবান হবে বলে আপনি মনে করেন? ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আমি আশা করি আমাদের মতো যারা ছোট চাষি আছে তারা যে গভর্নমেন্ট যদি এই সেক্টরে একটু নজর দেয় আর যাতে মনিটরিং করে, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং আমার মতো গরিব চাষিরা এই
সেক্টরটাকে আরও আগায় নেওয়া যাবে এবং দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভালো একটা প্রোটিনের ব্যবস্থা করবে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা প্রতিবারই মার খাচ্ছি যে ওই যে ফিড খাবার দেই মুরগিদেরকে, এটা অতি মূল্য, বেশি মূল্য। যদি যে মূল্য আছে তার যদি অর্ধেকে নামে নিয়ে আসে, তাহলে বাংলাদেশের প্রতিটা যুবক ছেলেরা এবং বেকার যে লোকজন আছে তারা এই সেক্টরে আমার মনে করি আশা নিয়ে এখানে কাজ করবে এবং দেশের দরিদ্র সীমা দূর হবে। আমি এই সরকারকে ধন্যবাদ দিব যদি উনি এই সেক্টরে আগে নিয়ে আসে, সুদৃষ্টি রাখেন। তো আপনার খামারে এখন কতগুলো মুরগি আছে? আমার খামারে এখন 2200 মুরগি আছে। 2200। জি। 2200 মুরগির জন্য আপনার কতটুকু ঘরের প্রয়োজন লালন পালন করার জন্য? এখনো আমি এই ঘরটা আছে 90 ফিট বাই 25 ফিট। আচ্ছা আচ্ছা। 90 ফিট বাই 25 ফিট এই স্কোয়ার ফিটে আমি 2200 মুরগি নিয়েছি। এখানে একটু বেশি পালা যাবে, তো আমি কম দিয়েছি যাতে মুরগি এগুলি দৌড়াদৌড়ি করতে পারে, খাবার পর্যাপ্ত পরিমাণ পায় এবং একটু পাতলা হইলে মানে মুরগি ওজনও ভালো থাকে। তো আপনি এই যে 2200 মুরগি আপনার এখানে আছে, তো এই মুরগির বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এগুলি আমি নিয়ে আসছি এই বোকারা থেকে। আমার ছোট ভাই হাজি আব্দুল মতিন, ও এখানে এজেন্ট, ওর মাধ্যমে আমি নিয়ে আসছি বগুড়া থেকে। আচ্ছা ফরিদ ভাই, আপনি তো একজন পল্লী চিকিৎসক, তো আপনার কাছে জানতে চাইবো যে আসলে খামার করার জন্য কোন মুরগিটা সবচেয়ে বেশি লাভজনক এবং কোন মুরগির খামার করলে সবচেয়ে বেশি আয় করা সম্ভব বলে আপনি মনে করেন? এখন আমি মনে করি এই সোনালী মুরগিগুলি এগুলি চাষিদের প্রফিটও কম লাগে আর এগুলি মোটামুটি ভালো। আগে আমরা ব্রয়লার করতাম, যা এখন টিভিতে বা পরবর্তীকালে দেখতে পাচ্ছি তার মানে সাইড অনেক কিছু মানে ব্যাড নিউজও আসছে। এই জন্য আমরা ওই সেক্টর বাদ দিয়ে এখন আমরা এই পোল্ট্রি জগতে এসে পড়ছি, যেটা সোনালীতে। আচ্ছা, তার মানে অন্যান্য সেক্টরে যেতে সোনালী মুরগিটা বেশি লাভজনক? অনেক লাভজনক, এটাতে লাভজনক। তো ফরিদ ভাই, আপনার এই যে মুরগিগুলাকে আপনি কয় বেলা খাবার দিচ্ছেন এবং কি কি খাবার, মানে খাবার হিসেবে কি খাওয়াচ্ছেন? এখন আমরা ছোট থেকে যেটা ব্রয়লার প্রি স্টার্টার খাবার আমরা প্রথম দেই, এগুলি 20 থেকে 25 দিন পর্যন্ত দেই। 30 দিনের মাথায় আবার একটু ব্রয়লার ঘরে চলে যায়, একটু যেগুলি দানাগুলি একটু বড় বড়। আচ্ছা আচ্ছা। তো ফরিদ ভাই, আপনার কাছে এখন জানতে চাইবো, আপনি তো একজন ডাক্তার, আপনি অবশ্যই সম্পর্কে অনেক ভালো বুঝেন ভ্যাকসিন সম্পর্কে। তো আপনার এই যে মুরগিগুলাকে আপনি কি কি ভ্যাকসিন দিচ্ছেন এবং কত দিনে, মানে সম্পূর্ণ ভ্যাকসিন সম্পর্কে আপনি A to Z বলবেন, ঠিক আছে? আপনার কাছে হ্যাঁ, আমরা প্রথম একদিনে বাচ্চা নেই, নেওয়ার পরে তার পানির সাথে গ্লুকোজ হাইড্রোক্লোরাইড দেই, তারপরে 3 দিনের মাথায় আমরা একটা ভ্যাকসিন। যে পানির সাথে দেন, এটা কতদিনে দেন? এটা শুধু একদিনই দেই, প্রথম দিনই দেই। আচ্ছা আচ্ছা। এরপর থেকে শুধু ছাতা পানি চলে। 3 দিনের মাথায় আমরা একটা ভ্যাকসিন দিই, যে রানী ক্ষেতের। তারপরে 3 দিন পরে আবার দিই আবার 7 দিনে একটা ভ্যাকসিন, ওটা রানী ক্ষেতেরই। তারপরে আমরা দেই ওই 21 দিনে একটা দেই, যেটা গাম্বরা। আচ্ছা, তো আপনার এই যে 3 দিনের দিন রানী ক্ষেতের ভ্যাকসিন দিলেন, 7 দিনও রানী ক্ষেতের ভ্যাকসিন দেন, এই ভ্যাকসিনটা কিভাবে দেন? পানির সাথে না ড্রপ? এটা অনেকে ড্রপার সাহায্যে খাওয়াতে পারে এবং মুখে সরাসরি খাওয়াতে পারে এবং পানির সাথেও দেওয়া যায় পটে। আচ্ছা আচ্ছা, পটে। আর যেটা যে 21 দিনে বলেন গাম্বুরা, ওইটা? হ্যাঁ, ওইটা সেম, আমরা দিই, পানিতে দিয়ে মিলিয়ে দিই। পানিতে মিলাই দেন? কি দেন মানে এই যে গাম্বুরার জন্য ভ্যাকসিন, ওষুধের নামটা যদি বলতেন? এটা হলো গাম্বো পেস্ট। গাম্বু পেস্ট গাম্বুরার জন্য। আর রানীক্ষেতের জন্য? রানীক্ষেত ভ্যাকসিন আছে, যেটা অনেক কোম্পানি বার করছে। এটা অনেক কোম্পানি আছে যেটা ভালো। হ্যাঁ, তো আপনার জানা মতে ভালো কোনটা? আপনি তো একজন ডাক্তার, আপনি কোনটা ভালো মনে করেন? আমরা ওই অ্যাডভান্স কোম্পানির এগুলি দিই আমরা। অ্যাডভান্স কোম্পানির ওষুধ। ফরিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা আমাদের মতো এই গরিব চাষির পাশে এসে দাঁড়িয়েছেন এবং দেশ বিদেশের কাছে আমাদের এই দুঃখ দুর্দশা সমস্যাকে তুলে ধরার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।